রংপুরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম কিশোরপুর। সেই গ্রামে বাস করত এক কৃষক, কৃষকের বউ ও তার মা। কি মুশকিল দেখো দেখিনি, ঘরে খাড়িয়ে রয়েছে। শোনো, নুন তেল ঘরে কিচ্ছু নেই, সব নিয়ে এসো কিন্তু। আর এভাবে খাড়িয়ে না থেকে দুটো খেয়ে যাও মাঠে। তোমার জন্য রোজ রোজ আমি খাবার নিয়ে মাঠে যেতে পারবো না। সে যে তুমি আমাকে কত খেতে দিবে তা বোঝাই যাচ্ছে। খেতে দেওয়ার ইচ্ছে থাকলে ঘরে বসে কথা না বলে রান্নাঘরে গিয়ে দুমুঠো খেতে দিলেই তো পারো। 2 দিন আগেই তো হাট থেকে নুন তেল সব কিনে নিয়ে আসলাম। কি করো এত নুন তেল? খাবারে তো এক গাদা তেল আর নুন দিয়ে রাখো, আর যেটা বেঁচে যায় তা তো তোমার মায়ের বাসায় গিয়ে প্রতিদিন দিয়ে আসো। একটু মায়ের বাড়িতে কম দিয়ে নিজের সংসারের দিকে তাকাও, আর আমার বুড়ো মাটার দিকেও একটু খেয়াল রেখো, আর ভালো মতো খেতে দিও। শোনো, আমার মতো মেয়ে জন্যে আমি তোমার সংসার করে যাচ্ছি, আর কথা কথা আমার মাকে ডাকছ? আমার মা তোমার খায়ও না পরেও না। তোমার মা যে তোমার খায় তোমার পরে, তুমি তাকে নিয়ে কথা বলো। আমার মাকে নিয়ে কথা বলার আগে একটু ভেবো। মুরদ দেখাতে এসেছে। রোজকার মতো সকাল সকাল বউয়ের সঙ্গে চেঁচামেচি করে আজও কৃষক মাঠের দিকে রওনা হলো। ও বাবা, ও বাবা, কোথায় যাচ্ছিস? একটু দাঁড়িয়ে পর দেখিনি। আমাকে মেরে ফেলে কেন যাচ্ছিস না? আমি তো বাঁচবো না এভাবে। তবু আমাকে দুটো খেতেও দেয় না। আমাকে এখানে কেন আটকে রেখেছিস বাবা? আমাকে জঙ্গলে রেখে আয়। আমাকে বাপ ভাল্লুকে খেয়ে ফেলুক, তাতেই আমার মঙ্গল। এখানে আমি থাকতে পারবো না বাবা। আর কিছুদিনের মধ্যেই তোর বউ আমাকে মেরে ফেলবে। তোকে তো বাড়িতে কথাও বলতে পারি না, তাই রাস্তায় এসেছি তোর সাথে কথা বলার জন্য। কি করবি একটা করে দিয়ে যা বাবা। আমাকে বাঁচিয়ে দিয়ে যা, না হলে আমাকে মেরে ফেল বাবা। আমি সব বুঝি মা, তোমার অনেক কষ্ট হয়, কিন্তু আমি কি করব বলো? আমিও তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। সত্যি, তুমি মরে গেলেই হয়তোবা বেঁচে যেতে। ঠিক আছে মা, আজ বাড়ি ফিরে যাও। রাতে ফিরেই আমি বউয়ের সাথে কথা বলবো। এ কথা শুনেই বুড়ি বাড়ি ফিরে গেল। কিরে মুখ পুরি, নিজে তো থালা ভর্তি করে নিয়ে খেতে বসেছিস। আমাকেও কিছু খেতে দে। এদিকে ক্ষুধোয় আমার পেট ফেটে যাচ্ছে। কিছু একটা খেতে দে। তুই কত পদের খাবার খাচ্ছিস, আমাকে দুটো শুকনো রুটি দিলি? যা দিয়েছি তা খেয়ে মর। যা বুড়ি, মুরত কত ভালো মন্দ খেতে চায়। এদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে। কৃষক ঘরে ফিরে রাতে খাবার খেতে বসে। কি গো, মাকে খেতে দিয়েছো তুমি? এত মায়া মায়া আদিক্ষেতা করো না তো। আমি কি রাক্ষস সব একাই খেয়ে ফেলি? দিয়েছি, তোমার মাকে খেতে দিয়েছি সবার আগে। খেয়ে চলে গেছে এখান থেকে, ঘুমিয়ে পড়েছে। এখন তুমি জলদি করে খেয়ে ঘুমিয়ে পড়ো দেখিনি। তুমি তো সবসময় তোমার মায়ের কথাই ভাবো। আমার মাকে নিয়ে কখনো ভেবেছো? নিজে থাকো বড় ঘরে, আর আমার মাকে থাকতে দাও ছোটই রান্নাঘরে। ভিটের ভয় দেখাচ্ছে আমাকে। তো ঠিক আছে, আমাকে আমার বাপের বাড়ি ছেড়ে আসো। তারপর তুমি আর তোমার মা তোমাদের ভিটেতে পড়ে থাকো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে বুড়িমা হঠাৎ মারা গিয়েছে। গ্রামবাসীরা সবাই মিলে কৃষকের বাড়ির পাশে উঠানে বুড়িমাকে কবর দিয়ে দেয়। কৃষক তো কান্নায় ভেঙে পড়ে। সে তার মায়ের কবরস্থান থেকে যেতে চাচ্ছিল না। আজ তোমরা সবাই আমার মাকে দেখতে এসেছো, কিন্তু আমার মা আজ নেই। মা কবরে শুয়ে রয়েছে। মা, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে ছেড়ে সত্যি চলে গেলে মা। ধীরে ধীরে সবাই ঘরে ফিরলেও কৃষক কিছুতেই ঘরে ফিরতে চাইল না। কৃষাণী অনেকক্ষণ জোর করে নিজে ঘরে ফিরে গেল, কিন্তু কৃষক তার মায়ের কবরের পাশে বসে রইল। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো, কিন্তু কৃষক কিছুতেই ঘরে ফিরল না। কৃষক ওখানে বসে রইল। ওদিকে কৃষকের বউ যখন রাতে ঘুমাতে যায়, তখন দেখে তার চারপাশ থেকে রক্ত বের হচ্ছে। তখন কৃষকের বউ কিছু বুঝতে না পেরে এক পণ্ডিতের কাছে যায়। তখন পণ্ডিত বলে ওঠে, সুবর্ণা, আমি যা বুঝতে পারলাম, তুই তোর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করার জন্য তোর সাথে এমন হচ্ছে। তুই যে তোর শাশুড়ির কাছে ক্ষমা চা। দৌড়ে গিয়ে বুড়ির কবরের সামনে এসে পড়ল, আর সেখানে গিয়ে সে দেখতে পেল বুড়ির আত্মা ফিরে এসেছে। তাই দেখে কৃষাণী মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো, আর ভয়ে কৃষাণীর আত্মা কুঁচকে উঠল।
পৃথিবীতে বেঁচে থাকতে তুই আমাকে সুখে থাকতে দিসনি, এখন তুই সুখে থাকতে পারবি না কো। এখন বোঝ আমাকে জ্বালানোর কত মজা। আমার ভুল হয়ে গেছে মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও মা, আর কখনো ভুল হবে না। তুই সহজেই আমি তোকে ক্ষমা করে দেব, কি ভেবেছিস তুই আমাকে? সত্যি মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। চল ঠিক আছে, এত করে কাঁদছিস, তাহলে ক্ষমা করে দেওয়ার আগে একটা শর্ত আছে। যদি তুই আমার ছেলেকে কখনো অপমান না করিস এবং আমার ছেলেকে সুখী করিস আর আমার ছেলের কাছে ক্ষমা চেয়ে নিস, তাহলে আমি তোকে ক্ষমা করে দিচ্ছি। হ্যাঁ মা, তুমি যা বলবে আমি তাই করব। এরপরে যদি আমি কোনো ভুল করি তোমার ছেলের সাথে, তাহলে তুমি আবার এসো। ঠিক আছে, তোকে তাহলে ক্ষমা করে দিলাম। কোনোদিন যদি আমার ছেলের সাথে এরকম কিছু হয় তাহলে কিন্তু আমি আবার ফিরে আসবো, মনে রাখিস।